হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ নিমপিট? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আজকে গত দিন ওই কার্বন, ক্লোরিন, কমন এলিমেন্টগুলোর কিছু অক্সিডেশন নাম্বার বলেছিল। আচ্ছা, আমার কিন্তু মূল উদ্দেশ্য এই অক্সিডেশন নাম্বারগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে নেওয়া, যে অর্গানিকটা, অনেক অর্গানিক বলো আর ইনঅর্গানিক বলো, হাইলি লজিক্যাল। কোনো রিয়েকশন যাতে মুখস্থ না করতে হয়, মেমোরাইজ না করতে হয়, তার জন্য এই অক্সিডেশন বেসিক কিছু জিনিস শিখে রাখতাম। তার মধ্যে ফার্স্ট, অক্সিডেশন নাম্বার কাদের কাদের চেঞ্জ হয়। যেসব কমন এলিমেন্টের চেঞ্জ হয় বিভিন্ন কম্পাউন্ডে, আমরা এর আগের দিন সম্ভবত কার্বন, নাইট্রোজেন, ক্লোরিন, হাইড্রোজেন এইসবগুলো বলেছি, তাই তো? আচ্ছা, আজকে আমি কমন অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ বলছি। আচ্ছা, ফার্স্ট দেখো অক্সিডেশন, ওই যে অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ মানে ফ্রম -3 টু +7 এই পর্যন্ত থাকে, উইথ এক্সাম্পলস অ্যান্ড কালার্স। তার সেই সঙ্গে কিছু এক্সাম্পল, সেই কম্পাউন্ডগুলো যে কম্পাউন্ডে দেখা যায়, আর তাদের সঙ্গে এই কালারগুলো আমি এই করছি, শেয়ার করছি তোমাদের সঙ্গে। আচ্ছা, প্রথমে দেখো যে অক্সিডেশন নাম্বার। ওই কিনা আমি জানি না। স্মল, দেখো এক্সাম্পলস আর কালার আর তাদের নোটস, এইগুলো কিছু বলছি। দেখো, প্রথমেই অক্সিডেশন নাম্বার -3, এক্সাম্পল অফ কম্পাউন্ড। দেখো, এই কম্পাউন্ডটা, এই যে ম্যাঙ্গানিক কার্বনিল, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, আর নাইট্রোসো মানে নাইট্রোসো কার্বনিল ম্যাঙ্গানিজ, একটা কমপ্লেক্স ইনঅর্গানিক কম্পাউন্ড। এখন এই প্রসঙ্গে বলে রাখি, এখন ইনঅর্গানিক কম্পাউন্ডে যা কিছু কাজ হচ্ছে সব কিন্তু এই কমপ্লেক্স ইনঅর্গানিক কম্পাউন্ড নেই, এর থেকে বিভিন্ন টাইপের, মানে মেডিসিন থেকে অনেক কিছু জিনিস এখনো, মানে অফুরন্ত সুযোগ ইনঅর্গানিক এই রিয়েকশন। অর্গানিকের তো আছেই, সেই সঙ্গে এদেরও। আচ্ছা, দেখো -3, এই ম্যাঙ্গানিজ কার্বনিল নাইট্রোসো কম্পাউন্ড, এটা রেয়ার, জেনারেলি অর্গানো মেটালিক কম্পাউন্ড, এইগুলো অর্গানোরে মেটালিক কম্পাউন্ডের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তোমার -1-এ, তুমি এটা হিসাব করে বলো তুমি কি হবে এখানে। ম্যাঙ্গানিজের কত হবে, তুমি অক্সিডেশন নাম্বার কি ক্যালকুলেশন করতে পারবে? চেষ্টা করো না। তোমাদের তো এই নিমপুর তো রামকৃষ্ণ স্কুল খুবই ভালো স্কুল, একটু চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। তুমি এটাকে এক্স ধরে, কার্বনিলের কি 0, কার্বনিল মনোক্সাইড 0,
আর নাইট্রোজেন কত? -2 +1। তাহলে হয়ে গেল তোমার মাইনাস, সরি, এইটা নাইট্রোজেন -2, আর অক্সিজেনের এখানে +4 হতে হবে। দেখ, এটা -3। আমি এই মুহূর্তে সত্যি কথা, আমি মাঝে মাঝে মেমোরি লস করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো -1। -1, আচ্ছা, এর হচ্ছে যে ফর্মুলা, একটা এক্সাম্পল: পেন্টা কার্বনিল ম্যাঙ্গানিজ। পেন্টা কার্বনিল ম্যাঙ্গানিজ, এর কালার, দুটোরই কালার সম্বন্ধে কিছু উল্লেখ করা নেই। এটাও খুব রেয়ার, হয়তো একটা একটা এক আধটা কম্পাউন্ডে এক্সাম্পল পাওয়া গেছে। আর জিরোতে হচ্ছে যে ম্যাঙ্গানিজ মেটাল, মানে এর কালার হচ্ছে সিলভার গ্রে, সিলভারি গ্রে। আর এটা এলিমেন্টাল স্টেজে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে +1। +1-এ তুমি দেখো Mn2, আর কার্বনিল গ্রুপ হচ্ছে যে 10টা, কার্বন মনোক্সাইড, কার্বনিল 10টা। এটাও খুব রেয়ার। এর অক্সিডেশন নাম্বার +1, অক্সিডেশন নাম্বার। তাহলে কালারও হচ্ছে এখানে দেওয়া নেই, আর এটাও খুব রেয়ার। আচ্ছা, এইবারে দেখো যেগুলো খুব কমন, সেগুলো তো ম্যাঙ্গানিজ মেটাল জানো, যে সিলভারি গ্রে। আর তোমার এটারও রেয়ার +2। তাহলে দেখো 0 আর +2, ম্যাঙ্গানাস ক্লোরাইড, ম্যাঙ্গানাস ক্লোরাইড, এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, কারণ ক্লোরিনের -2। তাহলে ব্যালেন্স করতে হলে কম্পাউন্ডে ম্যাঙ্গানিজের দুটো হতেই হবে +2। আর ম্যাঙ্গানাস সালফেট, ম্যাঙ্গানাস উচ্চারণটা কিন্তু ম্যাঙ্গানাস, তোমার ম্যাঙ্গানাস সালফেট, সালফেট আয়নের -2 হোল অক্সিডেশন নাম্বার। তাহলে এখানে ম্যাঙ্গানিজের +2 হতে বাধ্য। আর দেখো, এই যে এইগুলো না ওয়াটার সলিড, এই ম্যাঙ্গানাস ক্লোরাইড বলো, ম্যাঙ্গানাস সালফেট বলো, এগুলো ওয়াটার সলিড। আচ্ছা, +3 দেখো, ম্যাঙ্গানিক অক্সাইড আর ম্যাঙ্গানিক ক্লোরাইড। এই যে সিম্পল, তুমি ফ্লোরিনের কত -1, তাহলে তিনটা আছে, অতএব এই ম্যাঙ্গানিজে তোমার অক্সিডেশন নাম্বার -3 হতে পারতো, +3 হতে পারতো। সিমিলারলি দেখো, এখানে অক্সিজেন তিনটে আছে, -2 করে, +6, সরি -6। আর এখানে দুটো অক্সিজেনের জন্য +6, অতএব তাকে 2 দিয়ে ভাগ করে তো, তাহলে +3 হয়ে যাচ্ছে। কালারটা রেড, ভায়োলেট। আচ্ছা, এখানে ওই যে ম্যাঙ্গানাস ক্লোরাইড আর ম্যাঙ্গানাস সালফেট, এটা পেল পিঙ্ক, মানে মোস্ট স্টেবল ইন ওয়াটার, মোস্ট স্টেবল ইন ওয়াটার, এটা। আচ্ছা, এবারে ম্যাঙ্গানাস
ডাইঅক্সাইড। এটা সলিড, এর অক্সিডেশন নাম্বার +4, ব্ল্যাক ব্রাউন, ফাউন্ড ইন পাইরুলিসাইড। পাইরুলিসাইড যে ওর পাওয়া যায় তার মধ্যে থাকে। আর +5, হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, +5, ওই যে হিসাব করি নাও, পার ম্যাঙ্গানিক, পার ম্যাঙ্গানেট, পার ম্যাঙ্গানেট নয়, এটা হচ্ছে, মানে কি বলবো, এগুলো সলিউশন হয়, মানে পুরো নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা, +6, তবে কালারটা দেখে নাও, ব্লু রেয়ার। তবে পরের দিন এগুলোকে করে আরো মডিফাই করে, যদি সময় থাকে বল। এবারে K2MnO4, K2MnO4 গ্রিন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, +7। এখানেও এরকম দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা তোমাদের খুব কমন, ডিপ পার্পল, স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। এটা বিভিন্ন ঔষধ দোকানেও পাওয়া যায়, দেখবে। এটা খুব কমন এই জিনিসটা। ঠিক আছে, মোটামুটি 1 পেজে আনা গেছে, এইটাই আর কি। তাহলে এখানে এই পর্যন্ত, তাহলে কমন সার্ভে, তাহলে অক্সিডেশন নাম্বার সামারি কি দাঁড়ালো? -3 হচ্ছে যে রেয়ার, -1 স্টেবল, 0 তো এলিমেন্ট, আর তারপরে +1, এগুলো সব কমা কমা দিয়ে তুমি যাও। এগুলো -1, তারপরে আমার এসে এটা এডিট করা হয়নি, যার জন্য
আচ্ছা, তাহলে ম্যাঙ্গানিজের এতগুলো অক্সিডেশন নাম্বার আছে এবং মানে সামার এইটা দেওয়া। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, স্টেটস ইন প্র্যাকটিস তোমাদের যেগুলো লাগবে সেগুলো দেখো। +2, ফাউন্ড ইন বায়োলজিক্যাল সিস্টেম অ্যান্ড সল্টস লাইক ম্যাঙ্গানাস ক্লোরাইড বা ম্যাঙ্গানাস সালফার। +4, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা একটা মানে ওই ব্যাটারিতে লাগে, মানে একটা অক্সিডাইজিং এজেন্ট আর ব্যাটারি তৈরি করার জন্য। আর এটা ওর হিসাবেও পাওয়া যায় পাইরোলিসাইড। আরে ঘুমে পড়লে নাকি সামনের বেঞ্চ, ঘুমে পড়লে নাকি? +7, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, স্ট্রং অক্সিডাইজার used in lab and titration। আচ্ছা, আমরা নেক্সট চলে যাচ্ছি। দেখো, নেক্সট চলে যাচ্ছি মানে আজকে এইসব রিয়েকশন গুলোই মানে ঠিক করতে এত সময় লেগে গেল। আচ্ছা, এবারে তো কয়েকদিন ধরে এই অক্সিডেশন নাম্বার পড়াচ্ছি, আর ওইদিকে যাব না। এইবারে তুমি এই রিয়েকশন গুলো নিজে নিজে করতে পারো কিনা বলো তো। খাতায় অন্তত টুকে নাও, দেখবে সব রিয়েকশন কভার করি। এই নিমপিটের ছেলেরা ঘুমাচ্ছ কেন? সারা রাত জেগে পড়াশোনা করেছো? রাতে জাগো। রামকৃষ্ণ মিশনে তো বেশি রাত জাগতে দেয় না। 10টার পর তো বেল বেল পড়ে যায়। না তোমরা মানে ডে স্টুডেন্ট? নিমপিটে কি ইয়ে আছে, হোস্টেল আছে? শোনা হ্যাঁ স্যার। যাচ্ছে। হ্যাঁ স্যার। তোমাদেরকে কি কম্পালসারি থাকতে হয়? স্যার, ডিসকলারও আছে। হ্যাঁ। ডিসকলারও আছে, যারা বাইরে দিয়ে ডেস্ক আসে। ডেস্কলারও আছে। আচ্ছা, যাক। এই রিয়াকশন গুলো তোমরা খাতায় টুকে নাও, তারপরে উত্তরগুলো লিখো। সোডিয়াম প্লাস ক্লোরিন জাস্ট অ্যাড করলে কি হয়? হাইড্রোজেন অক্সিজেন, তাতে যদি স্পার্কিং করো কি হবে? প্রোডাক্ট গুলো লিখবে। আর আয়রন তো প্লাস স্যার ওগুলো দেখা যাচ্ছে না। দেখা। যাচ্ছে না। ও আচ্ছা, সরি, এটাকে আমি শেয়ার করিনি। আরে এইরকম একটু বলবে তো, তাহলে আমাকে একটু বাইরে যেতে হয়।
আচ্ছা, এবার দেখা যাচ্ছে? এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে রিয়েকশনটা, ইনঅর্গানিক রিয়েকশন, সোডিয়াম ক্লোরাইড, এগুলো অন্তত খাতায় তুলো আর নিজেরা করার চেষ্টা করো। আমার একটাই এম, যে ইনঅর্গানিক রিয়েকশন মানে কেমিস্ট্রিতে মুখস্থর বিষয়, শুধু কিছু লজিক জানলেই তুমি সমস্ত রিয়েকশন যাই রিয়েক্টে নিন্দিক তুমি করতে পারবে। যেমন একটা এক্সাম্পল, সোডিয়াম কি চেঞ্জ হতে পারে এখানে? সোডিয়াম, দেখো এলিমেন্টাল স্টেটে জিরো আছে, ক্লোরিনের জিরো আছে, তাহলে ক্লোরিন অক্সিডাইজিং এজেন্ট, আর এটা রিডিউসিং, তাহলে সোডিয়াম রিডিউসিং এজেন্ট, তাহলে নিজের ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিবে, যেহেতু অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর কি কিছু হওয়ার স্কোপ আছে? কিছু হওয়ার স্কোপ নেই। দেখো রিয়েকশন গুলো তুলো, হাইড্রোজেন প্লাস অক্সিজেন স্পার্কিং করে, অ্যাকচুয়ালি অ্যারো করে তার উপর স্পার্কিং, মানে এইগুলো করতে অনেক সময় লাগে বলে আমি আর প্লাস স্পার্কিং করে দিয়েছি। মানে এটা রিয়েকশন কন্ডিশন, এইগুলো পাশে রিয়েকশন কন্ডিশন। স্পার্ক মানে ইলেকট্রিক স্পার্কিং করলে অ্যাকচুয়ালি জল তৈরি হবে। দেখো দুটোই জিরো স্টেটে আছে। আর হাইড্রোজেন জানো রিডিউসিং এজেন্ট, অতএব ওয়াটার তৈরি হলে কি হবে? এইচ প্লাস, আর এইচ টু তো ফর্মুলা, আর অক্সিজেন -2। তাহলে এবারে ব্যালেন্স করবে, কটা হাইড্রোজেন লাগবে আর কটা, তাহলে দুটো হাইড্রোজেন লাগবে, 2 মলিকুল হাইড্রোজেন আর 1 মলিকুল অক্সিজেন। আর ওই অ্যারোর উপর স্পার্ক কথাটা লিখবে। অ্যারোর উপর যেখানে প্লাস ওই কন্ডিশন গুলো দেওয়া থাকবে, সেটা এই যে অ্যারো দিয়ে তার উপর ছোট করে। আমি এটা মানে টেকনিকটা ভুলে গেছি, মানে এখন করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। মানে এভাবে এখানে কি করব? সিমিলারলি রিয়েকশন আয়রন প্লাস সালফুরিক অ্যাসিড, এখানে ডাইলিউট সালফুরিক অ্যাসিড জাস্ট দিলেই হয়, হিট কিছু দিতে হবে। কি হয় লিখবে? কপার নাইট্রিক অ্যাসিড। এগুলো কি কপার, দেখো কপার রিডিউসিং এজেন্ট, আয়রন টাইরন সব এলিমেন্টাল স্টেটে মেটালগুলো হচ্ছে যে সব রিডিউসিং এজেন্ট। এবারে কি হয়, সালফুরিক অ্যাসিড এইচ প্লাস আছে, তাকে সেখান থেকে ডাইলুট কন্ডিশনে যখন হাইড্রোজেন গ্যাস বেরোবে আর ফেরাস সালফাইড তৈরি হবে। এছাড়া আর হওয়ার মতো কি কিন্তু স্কোপ আছে? নিজেরাই একটু শেখার জন্য তোমাদের আমি রিকোয়েস্ট করছি, এগুলো একটু শিখুন, অন্তত তাতেই আমি সাকসেসফুল হব। যদি একটা স্কুলও শিখে থাকে বা একজন ছেলেও যদি শিখে থাকে, সবসময় ইনঅর্গানিক রিয়েকশনটা মুখস্থ নয়, লজিকে। এটা আমার রিকোয়েস্ট তোমাদের, যাতে যে কোনো সময় তোমাকে যে কোনো একটা কেমিস্ট্রি রিয়েকশন দিলে তুমি ইজিলি অন্তত আইডিয়াটা দিয়ে দিতে পারো কি হওয়া উচিত এদের। আচ্ছা, কপার সব মেটালগুলো রিডিউসিং এজেন্ট বলেছিল, তাহলে নাইট্রিক অ্যাসিড কি হতে পারে? এখানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে তোমার কি হয় তুমি নিজেই চেষ্টা করবে। আর কতদিনে বলেছিল ক্যালসিয়াম কার্বনেট কি হিট করলে কি হয়? বলো একজন, বলো না, এগুলো তো দেখানো হয়েছে। না পারলে পরের দিন আমি সব উত্তর দিয়ে দেবো, প্রত্যেকটার উত্তর লিখে দেবো। আজকে অন্তত বলো যে কিছু পারবে কি তোমরা, তোমাদের সময় আছে অনেক এখন। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো আরো রিয়েকশন, পটাশিয়াম ক্লোরেট, তাকে যদি হিট করো ইন প্রেজেন্স অফ ম্যাঙ্গানাস, ম্যাঙ্গানাইজ ডাইঅক্সাইড, তাহলে কি হবে?
ক্যাটালাইটিক অ্যামোনিয়া, হিট ইন প্রেজেন্স অফ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে কি হবে? অ্যামোনিয়াম নাইট্রেট হিট করলে কি হবে? এটা খুব মজার রিয়েকশন। তুমি দেখবে দুটোই নাইট্রোজেন। এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত বলো তো? অ্যামোনিয়াম আয়ন +1, তাহলে অক্সিডেশন নাম্বার নাইট্রোজেনের কত হবে? তোমরা নিজেরাই বলো, একটু অন্তত আনসারটা শুনতে চাই। বলো বলো। আরে তোমরা তো খুব ভালো স্কুল। ইচ্ছে নেই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দে সারদা দেবীর ছবির মানে টাঙানো। নিশ্চয়ই তাদের আশীর্বাদে তোমরা ভালোই শিখছো বা শিখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে খুব খুব মানে অত্যন্ত ভালো। আর এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার নাইট্রেট আয়ন -1। এবারে এক্স ধরে করো না। একজন অন্তত বলো অ্যামোনিয়ামে কি হবে। মানে একটা অ্যামোনিয়ামের নাইট্রোজেনের -3, আর এখানে নাইট্রোজেনের কত? +5। তাহলে কি হবে? তাহলে -3 আর বাড়তে পারবে না, কমবে। তাহলে কমে নাইট্রোজেন পর্যন্ত আসবে আপাতত। নাইট্রোজেন প্রিপারেশনে আমাদের কি পড়ানো হয়েছে? নাইট্রোজেন ক্লাস 10-এ তো পড়ানো হয়ে গেছে। নাইট্রোজেন প্রিপারেশন হয়েছে? আরে বলো একজন অন্তত। হ্যাঁ হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে বলো রিয়েকশনটা, বলো কি হবে। নেক্সট হচ্ছে, আমি বলে অন্তত রিয়েকশন গুলো টুকে নাও। তারপরে অ্যালুমিনিয়াম আর ফেরি ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড, হ্যাঁ, ফেরিক অক্সাইড হিট করলে কি হয়? অথবা থার্মাইট, মানে থার্মাইট বা একটা নির্দিষ্ট টেম্পারেচারে দিয়ে হিট করলে কি হয়? এই পদ্ধতিতে কিন্তু আয়রন এক্সট্রাকশন করা হয়। ওই টাটা কোম্পানিতে যে ওইসব আয়রন, যে কোনো স্টিল কোম্পানিতে ওই থার্মাইট থেকেই কিন্তু, ওই ফেরিক অক্সাইড থেকেই এই পদ্ধতি, মানে ওর থেকে হিট, বা ওরা থার্মাইট বলে কোম্পানিতে এইসব, সেখানে টেম্পারেচারটা কন্ট্রোলি মেনটেন করা। আচ্ছা, নেক্সট রিয়েকশন জিঙ্ক আর কপার সালফেট। এখানে জিঙ্ক মোর ইলেকট্রোপজিটিভ। তাহলে এখানে কি রুল? মোর ইলেকট্রোপজিটিভ মেটাল রিপ্লেসেস লেস ইলেকট্রোপজিটিভ মেটাল। অর্থাৎ স্ট্রঙ্গার রিপ্লেসেস উইকার। ওই আগের রুল, স্ট্রঙ্গার রিপ্লেসেস, যে কোনো দিক দিয়ে স্ট্রং হোক, স্ট্রঙ্গার রিপ্লেসেস উইকার। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস ওয়াটার, কোল্ড কন্ডিশন দিয়ে, তাহলে কি রিয়েকশন হবে তোমরাই লিখবে। নেক্সট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl। এটা অত্যন্ত পাতি রিয়েকশন, সিম্পলি অ্যাসিড বেস রিয়েকশন। বেরিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিড, এখানে কি থিওরি কাজে লাগবে বলো তো? এই বেরিয়াম ক্লোরাইড আর বেরিয়াম সালফেট, এখানে যে হতে পারলে বেরিয়াম সালফেট জাস্ট রিপ্লেসমেন্ট রিয়েকশন। এখানে বেরিয়াম ক্লোরাইড থেকে, বেরিয়াম ক্লোরাইড হচ্ছে ওয়াটার সলিউবল, কিন্তু বেরিয়াম সালফেট ইনসলিউবল, ওয়াটারে ইনসলিউবল। তাহলে তুমি কি করবে? এখানে বেরিয়াম সালফেট হতে পারে, বেরিয়াম সালফেট হতে পারে,
আর কি হতে পারে বলো তো? আর হওয়ার মতো কোনো রাস্তা নেই। সিমিলারলি সিলভার নাইট্রেট, এখানে সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড, এটা জানোই, সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট এই তৈরি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে লেড নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড, লেড নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড, এগুলো এইভাবেই তুমি করবে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, সেই সঙ্গে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড পাঠালে কি হয়, তাহলেও সেটা লিখে রাখা। তোমাদের কি টাইম হয়ে গেছে? এখনো তোমাদের হ্যাঁ। ম্যাডাম বা পরবর্তী টিচার আসেননি? আমি তো আমি পড়ে যাচ্ছি আপাতত। আচ্ছা, ইনঅর্গানিক রিয়াকশন এক্সারসাইজ, দেখো ওই এক্সারসাইজে এই 4 নম্বর স্লাইড দেখাচ্ছি, রিয়াকশন গুলো ঝটপট তুলে নাও, খাতা লিখে নাও। তবে তোমরা ইউটিউব খুঁজলে, বিবেক দিশা ইউটিউবে খুঁজলে পেতে পারো, কিন্তু বিবেক দিশা ইউটিউব, তারপর ওই আধ ধারার ক্লাস খুঁজবে, দেখবে পেয়ে যাবে, বা আড্ডির ক্লাস, তাতে তুমি পেয়ে যাবে। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই রিয়েকশন গুলো ঝটপট নোট করে নাও। আর সময় নেই, অলরেডি 4 মিনিট মনে হয় এক্সিট করে গেছে, আর 1 মিনিট এই স্লাইড পর্যন্ত থাকবে। আর শিবপুর কে আছে? হ্যালো, শিবপুর আছে? ঠিক আছে, আজকে তাহলে এই 4 নম্বর স্লাইড পর্যন্ত থাকলো। পরের দিন পরের দিন তোমরা যতটা উত্তর লিখে নিয়ে আসবে, হ্যাঁ, উত্তর লিখে নিয়ে আসবে। আর